সো হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গত 40 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তার কারণ হচ্ছে আমার এক্সাম ছিল, সো এক্সামের কারণে আমি রেগুলার ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আজকে হচ্ছে আমরা কথা বলবো একটা কন্টেন্ট নিয়ে, তো সেটা হচ্ছে নীলসুখ। সো আপনারা হয়তো বা জানেন যে 18ই ফেব্রুয়ারি বিকি জাহেদের একটা কন্টেন্ট বিঞ্চি রিলিজ পায়। সেখানে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং রেহান। তো সেই গল্পটা নিয়ে হচ্ছে যে আমরা আজকে একটু কথা বলার ট্রাই করবো। প্রথমে যদি আমি নীলসুখ নিয়ে কথা বলি, নীলসুখে যখন ট্রেইলার রিলিজ পাই ইউটিউবে, তখন আমি ট্রেলারটা দেখে এবং ট্রেলারটা দেখে আমার কাছে ভালো লাগছে, কিন্তু বিকি জাহেদের মতন কন্টেন্ট আমার কাছে মনে হয়নি। তবে হ্যাঁ, ট্রেলারটা দেখার পর আমার বিকি জাহেদের সেই পুরান দিনের কথা মনে পড়েছে। তার কারণ হচ্ছে আপনারা যারা বিকি জাহেদের ফ্যান আছেন আমার মতন, তারা হয়তো বা জানবেন যে বিকি জাহেদ সেই অনেক আগে যখন তার ডিরেকশনে ক্যারিয়ার শুরু হয়, তখন হচ্ছে আমরা এরকম বিকি জাহেদের কাছ থেকে মানে ভালোবাসার গল্প দেখতে পারতাম। একটু ট্র্যাজেডি থাকতো, একটু টুইস্ট থাকতো, বা একটা গভীর ভালোবাসা থাকতো। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে যে অনেকদিন পর হচ্ছে যে বিকি জাহেদ এরকম একটা ভালোবাসার মানে মিশ্রিত কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে। এবং এই কন্টেন্ট হচ্ছে যে আপনারা হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ, সত্যজিৎ রায় সহ অনেকের অনেক ছোট ছোট জিনিস আপনারা দেখতে পারবেন। এটা আপনারা যারা রেগুলার গল্পের বই পড়েন বা উপন্যাস পড়েন তারাই একমাত্র বুঝতে পারবেন। তো আমি সেদিকে যাব না। তো আমি যদি নীলসুখের গল্পটা নিয়ে কথা বলি, নীলসুখের গল্পটা কিছু ক্ষেত্রে প্রেডিক্টেবল এবং কিছু ক্ষেত্রে হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো আমি যদি জাস্ট এক লাইনে বলি, এখানে একটা মেয়ের কাহিনী দেখানো হয়েছে, অর্থাৎ মেহজাবিনের ভালোবাসার কাহিনী দেখানো হয়েছে। অর্থাৎ মেহজাবিন যখন জন্মগ্রহণ করেন, মেহজাবিনের ক্যারেক্টারের নাম থাকে অর্পা। তো অর্পা যখন জন্মগ্রহণ করে, তখন তার ফুপা এবং ফুপি খুব খুশি থাকে, এবং তার ফুপা এবং ফুপির হচ্ছে যে ছেলে থাকে, সেই ছেলের নাম হচ্ছে মারুফ। তো মারুফের সাথে হচ্ছে যে ছোটবেলায় তার বিয়ে দিতে চায়। তো সেটা হচ্ছে যে দুইজনের ফ্যামিলি মেনে নেয়। তো বড় হওয়া পর্যন্ত হচ্ছে তাদের ফ্যামিলি সবকিছু ঠিকঠাক থাকে। একটা সময় গিয়ে হচ্ছে যে মানে অর্পার হচ্ছে যে একটা সমস্যা হয়, সেই সমস্যার কারণে এবং আরো তাদের ফ্যামিলির ভিতরে বন্ডিংটা একটু আস্তে আস্তে দূরে সরে যায়। এই কারণে হচ্ছে তাদের শেষ পর্যন্ত বিয়েটা হয় না, এবং হচ্ছে যে মারুফের মা হচ্ছে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এই যে তার যেই কষ্ট, অর্থাৎ মেহজাবিনের সাথে একটা ট্রাজেডি ঘটনা ঘটে, সেই ঘটনাটা ঘটার কারণই হচ্ছে যে শেষ পর্যন্ত তাদের বিয়েটা হয় না। এর জন্য তার বাবাও দায়ী থাকে। সো কি হয়, কেন হয়, সেটা বুঝতে হলে হচ্ছে অবশ্যই আপনাদের এই কন্টেন্টটা দেখতে হবে। সো ওভারঅল আমার কাছে গল্পটা খুবই ভালো লাগছে, কিন্তু গল্পটা ডিউরেশনটা একটু বেশি বড় মনে হয়েছে, প্রায় 2 ঘন্টা 6 মিনিট। কিন্তু 2 ঘন্টা 6 মিনিট অনুযায়ী কন্টেন্ট এটা ছিল না। চাইলে 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিটে গল্পটা বলা যেত। বেশ কিছু সিকোয়েন্স ছিল যেগুলো আর কি অনেক লম্বা ছিল, সেগুলো যদি আর একটু কম করা যেত তাহলে ভালো হতো। একটা সময় গিয়ে হচ্ছে যে প্রথম 1 ঘন্টা বা হ্যাঁ, প্রথম 1 ঘন্টা আমার কাছে কিছু কিছু জায়গায় খুব বোরিং লাগছে, আমি খুব টেনে টেনে দেখতেছিলাম। কিন্তু লাস্ট আধা ঘন্টা আবার খুব চমৎকার ছিল, কারণ লাস্ট আধা ঘন্টা হচ্ছে যে বেশ কিছু ট্রাজেডি দেখানো হয়েছে, বেশ কিছু ইমোশনাল সিন দেখানো হয়েছে, এবং একদম শেষে টুইস্ট। আর কি কি বলবো, মানে বিজাহেদের কাজ, আর সেটা হোক রোমান্টিক জনরার, কিন্তু শেষে টুইস্ট থাকবে না এটা তো আসলে হয় না। তো শেষে একটা টুইস্ট ছিল যেটা গল্প অনুযায়ী মোটামুটি ভাবা যায় আবার ভাবা যায় না, এরকম বলবো। তো যারা বিকি জাহেদের রেগুলার কন্টেন্ট দেখেন তারা আপনারা হয়তো বা প্রেডিক্ট করতে পারবেন যে আসলে শেষে এরকম একটা টুইস্ট থাকবে। এছাড়া মোটামুটি ওভারঅল গল্পটা খুব ভালো লেগেছিল, অর্থাৎ আপনারা দেখে বোরিং হবেন না। যদিও বিকি জাহেদের এর আগে যে কাজটা ছিল অন্ধকারের গান না কি জানি একটা মেবি, ওটা থেকে এটা খুব বেটার ছিল। অন্ধকারের গানটা খুব বেশি একটা ভালো লাগেনি। সো ওভারঅল আমার কাছে গল্পটা খুব ভালো লেগেছে। অ্যাক্টিং এর কথা বলবো, মেহজাবিনের অ্যাক্টিং জাস্ট অসাধারণ ছিল। আর যে নতুন ছেলেটা ছিল রেহান, তার অ্যাক্টিং আমার কাছে খুব ভালো লাগছে নতুন হিসাবে। তাকে আমি আড়াতে দেখতে পেয়েছিলাম খুব মোস্ট প্রবাবলি। সো মেহজাবিনকে খুব দেখতে মিষ্টি লাগতেছিল। আর সচরাচর মেহজাবিনকে দেখতে খুব ভালোই লাগে, আর সে খুব ভালো অ্যাক্টিং করে। তার প্রমাণ সে এটার মধ্যেও করছে। বেশ কিছু জায়গা ছিল যার তার মানে ইমোশনাল, তারপর তার ডায়লগ ডেলিভারি দেখে জাস্ট মানে আউটস্ট্যান্ডিং লাগছে। মানে সে যে একটা মানে কোন মাপের অ্যাক্টর, সেটা আমরা তার কন্টেন্ট গুলো বিগত বছরে দেখলে আসলে বুঝতে পারি। সো ওভারঅল আমার কাছে গল্পটা ভালো লেগেছে। তবে বিকি জাহেদের ফ্যান যারা আছেন, যদি তাদেরকে আমি বলতে চাই, বা আমি যদি নিজে বলতে যাই, বিকি জাহেদের ফ্যান হিসেবে আমি একটু হতাশ। তার কারণ হচ্ছে লাস্ট যে বিকি জাহেদের 4টা থেকে 5টা কাজ আছে, সেই 4-5টা কাজ খুব একটা মানে তাকে আমরা যেইভাবে দেখতে চাই আসলে থ্রিলার জনরার বা টুইস্ট জনরার, মানে একটা অন্যরকম সাইফাই একটা ক্যারেক্টার মানে ডিরেকশন চাই, সেটা পাচ্ছি না। তো আশা করি খুব শীঘ্রই বিকি জাহেদ এই যে আমাদের মতন দর্শকদের জন্য নিশ্চয়ই নতুন কোনো থ্রিলার জনরার কোনো কাজ নিয়ে আসবে বা কোনো সিরিজ নিয়ে আসবে, সে অপেক্ষায় আমরা থাকবো। সো ওভারঅল যদি আমি এটা রেটিং দিতে চাই, তো আমি দেবো হচ্ছে 7.5 আউট অফ 10। সো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন, আপনাদের সময় লস হবে না। আর যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। সো দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।